23/3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে। দ্বিতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান কুম্ভ রাশিতে রাহু ও বুধ শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র রেবতী নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। 23/3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, তিথি শুক্লা পঞ্চমী, গণ দেবারি। 23/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, সন্তানের অনৈতিক আচরণে মাথা বা মেজাজ গরম হবে। ব্যবসায় হঠাৎ অধিক লাভে আত্মহারা হবেন না। চেষ্টা করলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। নামি দামি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও দূরে বদলির যোগ। বৃষ রাশি, আইনজীবীরা বাক চাতুর্যের দ্বারা কার্যে সফলতা পাবেন। উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ আসলে কাজে লাগান। আয় বৃদ্ধির বিকল্প পথের উৎস খুঁজে পাবেন। অলসতা ও উদাসীনতা কর্ম বিমুখতা বাড়াবে ও শুভ যোগ হাতছাড়া হবে। মিথুন রাশি, জাতীয় স্তরের খেলোয়াড়দের সম্মান ও প্রতিপত্তি লাভের যোগ। নারী শত্রুতায় কর্মস্থলে সম্মান নষ্ট হবে। অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মে বিভ্রান্তি দেখা দেবে। অবৈধ পথে বিকল্প আয়ের সুযোগকে এড়িয়ে চলুন। কর্কট রাশি, পরিবারে প্রতিবেশীদের উটকো ঝামেলায় শান্তি ভঙ্গ হবে। মায়ের শরীর খারাপে অধিক ব্যয় চিন্তা বাড়বে। ধৈর্য ও অধ্যাবসায়ের সাথে কর্মে মনোনিবেশ করলে সফলতা আসবে। তরল বা জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। সিংহ রাশি, উচ্চতর শিক্ষা বা গবেষণার কাজে হঠাৎ বিপত্তি দেখা দেবে। প্রমোটারি ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। কর্মক্ষেত্রে উন্নতি ও দূরে বদলিতে আনন্দ ও বিষাদের সম্ভাবনা। আধ্যাত্ম চিন্তা ভাবনা ও সাধনায় সিদ্ধি লাভের যোগ। কন্যা রাশি, রাজনৈতিক নেতাদের সমাজ জীবনে প্রভাব প্রতিপত্তি বাড়বে। মাতুলালয় থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে কাঙ্ক্ষিত সফলতা আসবেই। ব্যবসায় ভুল বিনিয়োগ হওয়ায় আর্থিক ক্ষতির যোগ। তুলা রাশি, শেয়ার বাজার, লটারি বা ফাটকা ব্যবসায় আয় বৃদ্ধির যোগ।
দাম্পত্য কলহে সংসারের শান্তি বিঘ্নিত হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি ও দূরে বদলি হওয়ায় মানসিক হতাশায় ভুগবেন। আধ্যাত্ম সাধনায় সিদ্ধি লাভে মানসিক শান্তি পাবেন। বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের রোগ ভোগে শরীর ভালো যাবে না, ডাক্তারের পরামর্শ নিন। বিলাসবহুল ভ্রমণে বিপদ বাড়বে। ব্যবসায়ীদের বিলাসবহুল প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। ধনু রাশি, কর্মস্থলে উদাসীনতা ও অন্যমনস্কতায় ভাগ্য বিপর্যয় ঘটবে। বিলম্বে বোধোদয় মানসিক হতাশায় ভুগবেন। দাম্পত্য জীবনে গোপন শত্রুতা থাকা পরিবারে উন্নতির যোগ। ব্যবসায় ঝুঁকিপূর্ণ অধিক বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। মকর রাশি, কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখলে লাভ হবে। বিলাস ব্যসন অহেতুক ব্যয়ে ঋণ বাড়বে। অন্যমনস্কতায় ভুল লগ্নিতে ব্যবসায় অর্থ ক্ষতি ও ভাগ্য বিপর্যয় ঘটবে। কর্মে দায়িত্বশীল না হলে মানসিক চাপ বাড়বে। কুম্ভ রাশি, বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। উচ্চ শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। তরল বা জলজ দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নিতে অধিক আয়ের যোগ। শারীরিক সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। মীন রাশি, জন্মস্থান থেকে দূরে কর্মে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। শরীরে নিয়ে অহেতুক অধিক চিন্তার কোনো কারণ নেই। লটারি, শেয়ার বাজার বা পাটকা কারবারিদের আয় বৃদ্ধির যোগ। ঘটক মারফত হঠাৎ করে প্রেম বা বিয়ের সংবাদ পাবেন। পৌরাণিক উপাখ্যান। নবরাত্রি বা নবদুর্গা সৃষ্টির রহস্য কি? হিন্দু পুরাণ ও দেবী ভাগবত অনুসারে মা দুর্গার 9টি রূপ ধারণের প্রধান কারণ হল অশুভ শক্তি বিনাশ, আধ্যাত্মিক সাধনার 9টি স্তর প্রকাশ এবং মহিষাসুরের বিরুদ্ধে 9 দিনের যুদ্ধের প্রতীক। এই রূপগুলো শক্তির বিভিন্ন পর্যায়, দৃঢ়তা, জ্ঞান, ভক্তি, সৃষ্টি, মাতৃস্নেহ, ক্রোধ, ভয়, বিনাশ, পবিত্রতা ও সিদ্ধি প্রতিনিধিত্ব করে। পুরাণ অনুযায়ী মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গা 9 দিন ধরে ভিন্ন ভিন্ন রূপে তার সাথে যুদ্ধ করেছিলেন। মহিষাসুর কে ছিলেন? মহিষাসুর ছিলেন রম্ভাসুর এবং মহিষীর পুত্র, যা তাকে একজন শক্তিশালী অসুর ও রাক্ষসে পরিণত করেছিল। কঠোর তপস্যা করে তিনি ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে কোনো পুরুষ বা দেবতা তাকে বধ করতে পারবে না। এই অজেয় ক্ষমতার কারণে তিনি দেবালোক আক্রমণ করেন। দেবতারা তখন বিপদ বুঝে শ্রী বিষ্ণুকে স্মরণ করেন। বিষ্ণু তখন মহিষাসুর বধে মা মহামায়াকে আহ্বান করেন। যুদ্ধের বেশে মা দুর্গাকে দেখে মহিষাসুর ভীত হলেন। তিনি অত্যন্ত ধূর্ত ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে বিভিন্ন রূপ ধারণ করে দেবী দুর্গার সাথে লড়াই করেছিলেন। মা দুর্গা তখন নবদুর্গার 9টি রূপ ধারণ করলেন। শৈলপুত্রী এই রূপটি দেবী পার্বতীর প্রথম রূপ এবং এই রূপে তিনি পর্বতের রাজা হিমালয়ের কন্যা হিসেবে প্রকট হন।
ব্রহ্মচারিণী দেবী পার্বতী যখন মহাদেবের জন্য কঠোর তপস্যা করেন তখন তার এই রূপটি প্রকাশিত হয়। তিনি ব্রহ্মের সাধনা করেন বলে এই রূপটির নাম ব্রহ্মচারিণী। চন্দ্রঘণ্টা এই রূপটি দেবী দুর্গার দ্বিতীয় রূপ এবং তার অশুভ শক্তিকে বিনাশ করার ক্ষমতা বোঝায়। কুষ্মান্ডা দেবী কুষ্মান্ডা হলেন সেই দেবী যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এবং সূর্যকে আলোকময় করেন। স্কন্দমাতা এই রূপে দেবী যুদ্ধের দেবতা স্কন্দকে কোলে নিয়ে বসে আছেন। এই রূপটি মাতৃত্ব এবং জ্ঞানের প্রতীক। কাত্যায়নী এই রূপটি দেবী দুর্গার একটি শক্তিশালী এবং যোদ্ধা রূপ, যিনি অসুরদের বধ করেন। কালরাত্রি দেবী কালরাত্রি হলেন অন্ধকারের দেবী এবং অশুভ শক্তিকে বিনাশ করার প্রতীক। মহাগৌরী এই রূপে দেবী মহাদেবকে পতিত্বে বরণ করেন। এই রূপটি পবিত্রতা এবং শান্তির প্রতীক। সিদ্ধিদাত্রী নবদুর্গার শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। তিনি মোক্ষ, জ্ঞান এবং সকল প্রকার সিদ্ধি প্রদান করেন। দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে চৈত্র মাসের অমাবস্যা থেকে শুক্লা দশমী পর্যন্ত 10 দিন ব্যাপী প্রচণ্ড যুদ্ধ হয়। নারী শক্তির কাছে পরাজিত হওয়ার বরের অভাবকে কাজে লাগিয়ে অবশেষে দেবী দুর্গা 10 হাতে অস্ত্র ধারণ করে তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেন, যা মহিষাসুর মর্দিনী নামে পরিচিত। তাই দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী বলা হয়। শাস্ত্রমতে নবরাত্রির 9 দিন ধরে এই 9টি রূপের উপাসনা করলে সাধক শক্তি, ভক্তি ও সিদ্ধি লাভ করেন বলে বিশ্বাস করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা শ্বেতা কুণ্ডু। জন্ম তারিখ 8/2/1995। জন্ম সময় সন্ধে 7:35। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন সিংহ, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। চতুর্থপতি ও নবমপতি মঙ্গল লগ্নে অবস্থান করে মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। অত্যাধিক রাগ জেদকে নিয়ন্ত্রণ করলে অবশ্যই ভালো চাকরি পাবেন। চতুর্থ দশমে চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ ও ষষ্ঠে রবি বুধ বুধাদিত্য যোগ থাকায় শিক্ষা বা সেবামূলক প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। বর্তমানে রাহু ও শুক্রের দশা চলায় বিয়ের যোগ চলছে। তবে জটক বিচার না করে প্রেম করে হঠাৎ বিয়ে করলে ভীষণ পস্তাতে হবে, কারণ আপনার মাঙ্গলিক দোষ রয়েছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা প্রসেনজিৎ রায়। জন্ম তারিখ 11/4/1991। জন্ম সময় ভোর 3:30। জন্মস্থান পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন কুম্ভ, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতকের জন্মছক খুব বেশি ভালো এটা বলতে পারছি না। জাতকের লগ্ন ও রাশি একই, অর্থাৎ লগন চাঁদা হওয়ায় নিজের সিদ্ধান্তে অবিচল থাকায় মতবিরোধ হবে। ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু থাকায় গোপন শত্রুতা বাড়তে থাকবে।
বর্তমানে শনির দশা ও শনির সাড়ে সাতি চলায় প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হবে। যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। পারিবারিক বা দাম্পত্য জীবনেও সুখের অভাব থাকবে। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।